আরেকটা সুন্দর পার্টি মেকআপ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আমি শশী রয়, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সো গাইস, আপনারা যদি এরকম একটা পার্টি মেকআপ নিতে চান একদম রিজনেবল প্রাইসে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাকে হায়ার করতে পারেন আপনাদের স্পেশাল ডে। আজকে হচ্ছে একটা ক্লায়েন্ট আসছিল একটা পার্টি মেকআপের জন্য, রিসেপশন পার্টি মেকআপ। সো ওনার আউটফিটটা ছিল হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। ওনার ফেসে অনেক পিগমেন্টেশনের প্রবলেম ছিল। আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়ে কালার কালেক্টর করেছিলাম ফেসে, দেন হচ্ছে আমি ফার্স্টে ইউজ করলাম হচ্ছে পেইন কেক। তারপর আমি পেইন কেকটা ওনার ফেসে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। দেন হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করলাম ওনার ফেসে। ফাউন্ডেশনটা দিয়ে আমি ফার্স্টে ভালো করে ব্লেন্ড করে নিব, কারণ মেকআপ যদি ফেসে ভালো মতো অ্যাবজর্ব না হয় সেক্ষেত্রে মেকআপ লং লাস্টিং করবে না, তাড়াতাড়ি ফেস থেকে উঠে যাবে আর অনেক প্রবলেম হতে পারে। সো ফার্স্টে আমি ওনার মেকআপটা স্কিন টোন থেকে প্রায় 4-5 শেড লাইট হয়েছিল, বিকজ অফ ক্লায়েন্টরা যেরকম চায় আমাদেরকে এক্স্যাক্ট ওই রকমই করে দিতে হয়। উনি অনেকটা লাইট শেড চেয়েছিল, সো সেক্ষেত্রে ওনার মেকআপটা লাইটভাবে করা। লাইট মেকআপ মানে কিন্তু এটা না যে ফেস ভূতের মতো দেখাবে, একদমই না। মেকআপটা করার আগে এরকম দেখা গেলেও অল ওভার হওয়ার পর এরকম দেখায় না। ফার্স্টে হচ্ছে আপনার শুধু মেকআপের পর বা মেকআপ অ্যান্ড ফেস পাউডারের পর একটু অর্ডার লাগে, দেন হচ্ছে পুরোটা ফুল ফিনিশ হওয়ার পর খুব সুন্দর লাগে। তো কথা বলতে বলতে মেকআপের অনেক দূর চলে আসছি আমরা। এখানে হচ্ছে আমি ফেসটা ওনার কন্ট্রোল ব্লাশার A to Z করে নিলাম, আর ওনার ড্রেসটা যেহেতু হোয়াইটের মধ্যে ছিল, সো আমি একটা ব্রাউনিশ ব্ল্যাক টাইপ গ্লিটার আই লুক করলাম। এখানে হচ্ছে আমি ওনার আই লুকটা অফ ক্যামেরায় করে নিয়েছি। সো গাইজ, আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। মেকওভারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই এভরিওয়ান।